বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাক্কাশ শুরুতি আন ইউফা ওয়া আন ইউআফফা বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের বিবাহ পর্ব বুলুগুল মারাম থেকে চলে আসছে, আর অল্প কিছু হাদিস বাকি আছে। ইনশাআল্লাহ তাআলা 2-3 সপ্তাহে আমরা শেষ করার চেষ্টা করব। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাক্কাশ শুরুতে আন ইউআফফা বিহি, নিঃসন্দেহে শর্ত সমূহের মধ্যে সবচেয়ে বেশি যেই শর্ত পুরা করা অধিক হক রাখে, শর্ত সমূহের যেই শর্ত সবচেয়ে বেশি পুরা করার কি রাখে, হক রাখে, অধিকার রাখে, মানে যেই শর্ত পুরা করা উচিত বা আবশ্যক। অনেক শর্তই রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মাস্তাহলালতুম বিহিল ফুরুজা, ওই শর্ত যেই শর্তের মাধ্যমে তোমরা লজ্জাস্থানকে হালাল মনে করে থাকো, বা লজ্জাস্থানকে হালাল করে থাকো। ইস্তেহলাল মানে হালাল মনে করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো কিসের মাধ্যমে লজ্জাস্থান হালাল হয়? পুরুষের অথবা নারীর বিবাহের মাধ্যমে। সহজ কথা বুঝেন না? আপনার জন্য আপনার বিবি কিসের মাধ্যমে জায়েজ হয়েছে? বিবাহের মাধ্যমে। আর আপনি আপনার স্ত্রীর জন্য কিভাবে জায়েজ হয়েছেন যে আপনার সাথে নির্জনে থাকছে, আপনার ঘরে থাকছে? আপনি তো অপর মানুষ ছিলেন কবুলের আগে, তাই না? তো এটা হচ্ছে বিবাহ, নিকাহ, বিবাহ বন্ধন। তো বিবাহ সম্পর্কীয় শর্ত যতগুলি শর্ত হইতে পারে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিদেশ দেশ, হ্যাঁ, সমস্ত শর্তের মধ্যে সবচেয়ে বেশি যেই শর্ত গুরুত্বপূর্ণ পুরা করার ক্ষেত্রে, তা হচ্ছে যেই শর্তের মাধ্যমে বা যেই কাজের মাধ্যমে তোমরা লজ্জাস্থানকে হালাল করে থাকো, অর্থাৎ বিবাহ। বিবাহের শর্ত পুরা করা অধিক হক রাখে। হাদিস বুখারী মুসলিমের। এই শর্ত বলতে বৈধ শর্ত উদ্দেশ্য করা হয়েছে, কারণ অনেক শর্ত আছে নাজায়েজ শর্ত, অনেক শর্ত আছে নাজায়েজ শর্ত। তাহলে যে কোনো জায়েজ শর্ত পুরুষও লাগাতে পারে স্ত্রীর সাথে, যে এই শর্তগুলি আছে, আমি বিয়ে করব আপনার মেয়েকে, কিন্তু এই শর্তগুলি আছে, জায়েজ শর্ত আপনিও লাগাতে পারেন। ওই রকমই আপনার স্ত্রীও শর্ত লাগাতে পারে, বা ওই মেয়ের বাবাও শর্ত লাগাতে পারে, আমার মেয়ের বিয়ে দেব। অথবা মহিলা বলছে আমি বিবাহ বসবো, কারো মাধ্যম দিয়ে হোক অথবা সরাসরি হোক, আমি বিবাহ বসবো, কিন্তু এই শর্তগুলি আছে, সেই শর্তগুলি কমের পক্ষে কি হইতে হবে? জায়েজ হইতে হবে। নাজায়েজ যদি শর্ত হয় তাহলে সেই শর্তের কোনো মূল্য নেই। আপনার একটা স্ত্রী আছে, একটা উদাহরণ দিই, বাকি উদাহরণ আসবে, ভাষ্যকারের ভাষায় কিছু কিছু পড়ে শোনাবো। স্ত্রী আছে, আর একটা বিয়ে করতে চাইছে, ও বিয়ে করতে প্রস্তুত মহিলা, বা ওই মেয়ের মা বাবা বিয়ে দিতে প্রস্তুত, কিন্তু বলছে একটা শর্ত আছে। কি শর্ত? যে আগেরটাকে তালাক দিতে হবে। পুরা করা যাবে না, কোনো মূল্য নেই শর্তের, হারাম এই শর্ত পুরা করা। কিন্তু যদি শর্ত লাগাই যে ঠিক আছে বিয়ে দেবো, হ্যাঁ, সতীনের উপর আমার মেয়ে দেবো, বা ও বলছে ঠিক আছে আমি সতীনের উপর আমি থাকবো বা বিয়ে করব, কিন্তু শর্ত হচ্ছে যে একই বাড়িতে রাখা চলবে না, আলাদা আমাকে বাড়ি দিতে হবে। হ্যাঁ, আপনি একই বাড়িতে একই উঠানে রাখবেন না, এটা মানবো না, আমাকে আলাদা বাড়ি দিতে হবে। জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কারণ সে কলহ থেকে বাঁচতে চায়, হ্যাঁ, হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে চায়, ঝগড়া থেকে বাঁচতে চায়, তারপর অধিকার আছে তার আলাদা বাড়ি চাওয়ার। জি,
জায়েজ শর্ত। আশা করি এখন এই হাদিসটাকে সহজে বুঝতে পারবেন যে নাজায়েজ শর্ত আছে আর জায়েজ শর্ত আছে। এছাড়া মুস্তাহাব শর্ত আছে, অনেক শর্ত আছে। মুস্তাহাব ভালো শর্ত, নেকি শর্ত। অনেক শর্ত ওয়াজিব শর্ত। মহিলা পর্দা করতো না, আপনি শর্ত লাগাচ্ছেন বিয়ে করবে এই শর্তে যে তুমি আজকে থেকে বোরকা পরবে, চেহারা ঢাকা বোরকা পরবে। চেহারা ঢাকতো না, অনেক মহিলা আছে চেহারা ঢাকে না, বাকিটা পর্দা করে। শর্ত হচ্ছে চেহারা ঢাকতে হবে, তাহলে বিয়ে করবো। হ্যাঁ, তো কি জায়েজ শর্ত শুধু? হ্যাঁ, যাদের কাছে চেহারা ঢাকা মুস্তাহাব মুস্তাহাব, যাদের কাছে চেহারা ঢাকা ফরজ ফরজ। হ্যাঁ জি, ফরজ শর্ত পুরা করতে হবে। এটা শর্ত করুক আর নাই করুক, স্বামীর অধিকার আছে। শর্ত যদি নাও করে আর স্বামীর বাড়ি এসে বলে তোমাকে চেহারা ঢাকতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। এই কথা বলার অধিকার নাই যে নাই এরকম তো কোনো শর্ত ছিল না, তুমি যখন বিয়ে করো তখন তোমাকে বলো নাই। এই শর্তগুলি সম্পর্কে ভাষ্যকার বলছেন আশ-শুরুত আল্লাতী ইয়াজিবুল ওয়াফাউ বিহা হিয়া আশ-শুরুত আল্লাতী লা তুখালিফু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই শর্তগুলি স্বামী স্ত্রীর মাঝে পুরা করা ফরজ, শর্ত লাগিয়ে নিলে শর্ত পুরা করা ফরজ। একটা হয়তো বৈধ শর্ত ছিল, কিন্তু যখন শর্ত লাগিয়ে নিয়েছে তখন শর্ত পুরা করা ফরজ। মোহরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত। মোহরে যদি শর্ত লাগিয়ে নেই স্বামী যে আমি বিয়ে করব কিন্তু নগদ মোহর দেব আর আমি 20,000 টাকার বেশি দেবো না, আর ওই সময় রাজি হয়ে গেছে, পরে দেখছি কাম তো খারাপ করলাম, অল্পতে রাজি হয়ে গেছি। হ্যাঁ, না 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 এটা হবে না। বিয়ের পরে বলছে না 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 1 লাখ নেব, চলবে না? চলবে না। এটাতে আপনারা খুব খুশি, কারণ আপনাদের এতে বেনিফিট, 20,000 টাকা স্ত্রী পেয়ে যাচ্ছেন। এর উল্টোটা বলি, মেয়ে পক্ষ শর্ত লাগিয়েছে 5 লাখ টাকা মোহর, আর এই ক্ষেত্রে অধিকাংশ লোক কত যে আমার কাছে প্রশ্ন আসে যে শেখ আমার কাছে 5 লাখ টাকা জবরদস্তি কাবিননামা লিখিয়ে নিয়েছে, আমি তো দিতে পারবো না, কিন্তু তখন তো ওরা বিয়ে দিচ্ছিল না, সেই জন্য আমি সাইন করে দিয়েছি, আমার দেওয়া ফরজ? হ্যাঁ ফরজ। ভালো করে শুনে রাখেন, আল মুসলিমুন আলা শর্ত, এটা হচ্ছে শর্ত। ওরা শর্ত লাগিয়েছে, আমি মেয়ে দিলাম বা মেয়ে বলছে আমি বিয়ে করলাম কত লাখ টাকায়, 5 লাখ টাকা মোহরে, সেটা বাকি হোক আর নগদ হোক। নগদের শর্ত লাগালে নগদ দিতে হবে, আর যদি ধারে রাজি হয়ে থাকে ফুকাহাদের কাছে যায়, যদিও সেটা সুন্নত নয়, তো ধারেও আপনাকে দুনিয়ায় আদায় করতে হবে, না হলে কিয়ামতের দিন নেকি দিয়ে আদায় করতে হবে। ভালো করে শুনে রাখেন, এটাও ঋণ করজ যেমন আমাদের পরস্পরের ঋণ হয়ে থাকে, এটাকে এত হালকা মনে করবেন না যে বাসর রাতে তো ওর কাছে মাপ পেয়েই যাব। তো এমন শর্তগুলি পুরা করা ফরজ যেই শর্তগুলি আল্লাহর কিতাবের খেলাফ নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ নয়। ফাইন খালাফাতহুমা, যদি কোরআন সুন্নাহর খেলাফ শর্ত হয়, ফাতাহরুমু ওয়ালা তাসিহু, তাহলে সেই শর্তগুলি হারাম, শুদ্ধ নয়। ওয়ালিযালিকা ক্বালা সাল্লাল্লাহু, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বারিরার ক্ষেত্রে বারিরার মালিক ছিল একজন, আর বারিরা এক মহিলা দাসী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরিদ করতে চাইলেন, তো যে খরিদ করে আল ওয়ালা ও লেমান আতাকা, লেমান আতাকা, ওয়ালা মানে কোন দাস বা দাসীকে স্বাধীন করে তারপরে ওই দাস দাসী যখন মারা যায় আর সেই সময় যদি ধন সম্পদ থাকে আর তার আপনজন আত্মীয় স্বজন যারা ওয়ারিসিন তারা নেই, তাহলে এই হকটা কে পাবে? আজাদকারী যে স্বাধীন করেছে সে পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এর বিপরীত আগের মালিক বলল যে কেউ কিনে নিতে পারে বাড়িটাকে, আমি বিক্রি করে দিব, কিন্তু ওয়ালাটা আমার থাকবে, যে কিনবে কিনবে, কিন্তু বাড়িটা যখন মারা যাবে ওর আত্মীয় স্বজন নাই, ধন সম্পদ যা কিছু থাকবে সেটা আমার, ওয়ালার হক আমার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশা জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটিকে আমি কিনতে চাইছি, কিন্তু ওর মালিক তো বাবা লিখনি, ও তো শর্ত লাগাচ্ছে যে না এই ওয়ালার হক ওর থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ইশতারিহা, খরিদ করে নাও, আর ওর শর্ত লাগাতে কিছু হয় না, ওই শর্তের কোনো মূল্য নেই, কারণ বাতিল শর্ত, এটা শরীয়ত বিরোধী, আল্লাহর বিধান বিরোধী শর্ত। মা বালোরে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বক্তব্য উঠলেন আর বললেন, এই বক্তব্যটি তার ছিল, মা বালো রিজালিন, সেই সব লোকদের কি হয়ে গেছে, ইয়াশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহি তাআলা, এমন এমন শর্ত লাগায় যেগুলি আল্লাহর বিধানে নেই, মানে আল্লাহ পাক ওগুলোর অনুমতি দেননি। মা কানা মিন শারতিন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিলুন, যে কোনো শর্ত যদি আল্লাহর কিতাবে তার বৈধতা না থাকে সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে বাতিল। ওয়াইন কানা মিয়াতা শারত, 100টাও যদি শর্ত লাগে, বলছে আমি 100টা শর্ত লাগিয়েছি,
এত লোকের সামনে সই স্বাক্ষর হয়েছে, কোনো মূল্য নেই শর্তের, যদি ইসলাম বিরোধী শর্ত হয়ে থাকে তাহলে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আকসার ওলামা হামালুহু আলা শারতি লা ইউনাফি মুক্তাদান নিকাহ। অধিকাংশ ওলামারা এই শর্ত সম্পর্কে বলেছেন যে এমন শর্ত হইতে হবে যেটা বিবাহের দাবির পরিপন্থী না হয়। ওয়াকুনু মিন মাকাসিদিহি, বিবাহের যেটা দাবি, মানে বিবাহ কি যেন করে ভাই, তো গুনাহ থেকে বাঁচার জন্য, তাই না? দুজনে গুনাহ থেকে বাঁচবে। বিবাহ করে নিয়ে আসলে বাড়ির কাজগুলি কে সামলাবে? মহিলা সামলাবে। আর বাইরের ভরণ পোষণের মালিক, হ্যাঁ, কার দায়িত্বে? স্বামীর। এগুলো হচ্ছে বিবাহের কি দাবি। কিন্তু এর বিপরীত যদি শর্ত হয়, হ্যাঁ, পুরুষ বলছে আমি খরচ খরচা দেবো না, বিয়ে করবো কিন্তু আমি খরচ খরচা দেবো না, হ্যাঁ, কেউ হয়তো অফার করে দিয়েছে, ভাবছে যে ওর মেয়ে হয়তো খুব সস্তা হয়ে গেছে, ঠিক আছে বিয়ে করবো, আমি মাঝে মাঝে একটু টিপ দেবো, হ্যাঁ, কিন্তু আমি খরচ খরচা দেবো, চলবে? হ্যাঁ, তোমার করতে পারবো খরচ ফরজ। অথবা মহিলা যদি বলে যে আমি ঠিক আছে বিবাহ বসবে কিন্তু আমি তোমার বাড়ির সংসারের কাজ করে দেবো না, আমি চাকরি করব, আমি তোমার বাড়ির সংসারে কোনো দায় দায়িত্ব নেই, চলবে না। তো ওয়াকুনু মিন মাকাসিদিহি, আর বিবাহের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি রয়েছে সেগুলির অন্তর্ভুক্ত যেন হয়। ইশরাতি বিল মারুফ, যেমন সদ্ব্যবহার করা, ওয়াল ইনফাক আলাইহা, মহিলা বলে তারপরে খরচ করবে, তাকে ভরণ পোষণ দেবে। হাযা ওমিন জানিবিল মারাতি আল্লাহ তাখরুজা মিন বাইতিহি ইল্লা বিইজনিহি, আর এইরকমই শর্ত যে আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বাইরে বেরোবে না। অনেক মহিলারা আছে বাজার করার জন্য বাড়ি থেকে যখন তখন বেরোয়, বেরোচ্ছে ঢুকছে, স্বামীর পরোয়াই করেন না যে কতবার দিনে বের হইলো আর কতবার ঢুকলো, হ্যাঁ, স্বামীর পরোয়াই করেন না, না চলবে না। তোমার কাজ যে তুমি যখন স্বামীর ঘরে গেছো বিনা অনুমতিতে বাড়ি থেকে বেরোবে না তুমি। আর দিনের 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা সারা রাত, হ্যাঁ, শপিং এ পার করে দিয়েছে, দোকানপাটে, এগুলো জায়েজ নাই যদি স্বামীর অনুমতি না থাকে। যেগুলি বিবাহের দাবির খেলাফ শর্ত, কাশার্ত আল্লাহ ইয়াকসিম আলাইহি, মহিলা যদি এরকম শর্ত লাগায় যে ঠিক আছে বিবাহ বসলাম আর তোমার সতীন আছে, সতীনও থাক, কিন্তু শুধু আমার কাছে থাকতে হবে, হ্যাঁ, পালা নির্ধারণ করা যাবে না যে একদিন আমার বাড়ি আর একদিন আর একজনের বাড়ি, এটা চলবে না। ফালা ইয়াজিবুল ওয়াফাউ বিহি, তাহলে এইরকম শর্ত পুরা করা ওয়াজিব নয়, বলি এখন লাগওয়ান, এটা অসার, অনর্থক। যেগুলো শরীয়ত সম্মত সহিহ শুদ্ধ শর্ত সেগুলির অন্তর্ভুক্ত আইয়ুসদে কাহাশাইয়ান মুআয়্যান, এত টাকা মোহর হবে শর্ত, ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে। আও আল্লাহ ইউখরিজাহা মিন বালাদিহা, আর একটা মাসলা, যদি মহিলা শর্ত লাগায় বা মহিলার অভিভাবক শর্ত লাগায় যে আমি বিয়ে দেব কিন্তু মেয়েকে বিদেশ পাঠাবো না, শর্ত লাগাবার অধিকার আছে। পশ্চিমা দেশে যেসব লোকেরা থাকে বিয়ে করে আর হয়তো ওখানে নিয়ে যেতে চায় মেয়ে, বা মেয়ের বাবা হয়তো ভাবছে, আর এরকম মাসলা আমার কাছে এসছে, স্বামী নিয়ে যেতে চাই, ইটালি নিয়ে যেতে চাই, মহিলা বলছে দিনদার মাশাআল্লাহ, দিনের কথা শুনে আমাদের বলছে যে আমি ওইসব দেশে যাব না, সে রাখুক আর নাই রাখুক, কিন্তু আমি যাব না ওইসব দেশে। তো এইরকম শর্ত লাগাবার অধিকার রয়েছে। শর্ত যদি প্রথমখানে না লাগিয়ে থাকে তাহলে তখন স্বামীর কথা চলবে, যদি না মানে তালাক নিতে পারে, সেটা লাগবে। কিন্তু শর্ত যদি লাগিয়ে নেয় প্রথমখানে যে দেখো তার জন্য বাংলাদেশে থাকাও জায়েজ, আর যেখানে তার ইমান আমলে নিরাপদ থাকবে সেখানে থাকাও জায়েজ, যদি পশ্চিমা দেশে ইমান আমলে নিরাপদও থাকে, নিরাপত্তা তো নেই বললাম, কিন্তু যদি নিরাপদও থাকে তারপরও এইখানে শর্ত লাগা, দুটোর মধ্যে কোনোটাকে প্রাধান্য শর্ত লাগাবার অধিকার রয়েছে যে আমি আমার দেশ ছেড়ে যাব না বা আমার বাড়ি ছেড়ে যাব না, তোমাকে এই দেশে থাকতে হবে, অথবা আমি থাকবো এখানেই, তুমি যেখানেই যাও। বলছেন ওয়া আল্লাহ ইউখরিজাহা মিন বালাদিহা, তার দেশ থেকে অন্য কোথাও নিয়ে যাবে না, এই শর্ত লাগাই তো জায়েজ। একটা তালাকের ঘটনা ঘটেছে বাংলাদেশের, বাপের একটা মেয়ে মদিনা পড়া ছেলে একটা বিয়ে করেছিল, বিয়ে করে ফ্যামিলি নিয়ে আসবে সৌদি আরব। ওই একটি মেয়ে আর এত বেশি ভালোবাসে বাপ মা, আদরের মেয়ে, আর মেয়েটিও বাপ মায়ের ওই এত মানে যে না ও বাড়ি থেকেও যাবে না, সে ওকে পাঠাইলো না, তালাক করিয়ে নিল। ওয়াল্লা ইউফারিকা বাইনাহা ওয়া বাইনা আবাওয়াইহা ওয়া আওলাদিহা, এইরকম শর্ত যদি লাগাই মেয়ে বা মেয়ে পক্ষ যে তার মাঝে আর তার মাতা পিতার মাঝে পৃথক করতে পারবেন, আমার বাপ মা আছে সৌদি আরব, এখানেই থাকবো, আপনি যদি বলেন যে বিয়ে করলাম আজকে বিয়ে করে নিলেন যে ঠিক আছে এখানেই থাকবো, আর কালকে বলছে চল দেশে নিয়ে যাব, শর্ত যদি লাগিয়ে নেয় তাহলে এই শর্ত পুরা করা ফরজ স্বামীর জন্য। শর্ত না লাগে তখন
আপনার অধিকার আছে মালিক হিসাবে হুকুম করে যে চলো আমার এখানে পোষাইলো না, আমিও যাবো তুমিও চলো। কিন্তু যদি শর্ত শুরুতে লাগিয়ে নিয়ে থাকে যে আমাকে এখান থেকে বের করতে পারবেন না, অথবা আমি আমার বাপ মায়ের বাড়িতেই থাকবো, হ্যাঁ, তাহলে এই অধিকার আছে। তাতে আপনি সই করে দিয়েছেন বা আপনি মৌখিক ওয়াদা করে দিয়েছেন যে ঠিক আছে। অনেকে ঘর জামাই করেন তো না, ঘর জামাই করে না, ঘর জামাইটাকে অনেকে খারাপ মনে করে, শরীয়তে অত খারাপ নয় যত সামাজিক ভাবে খারাপ। সামাজিকভাবে যত খারাপ এটা শরীয়তের দৃষ্টিতে খারাপ নাই। কারো যদি হয়তো ছেলে সন্তান নেই, একটা জামাইকে রাখতে চাই সংসারে, যাতে করে হাট বাজার করে দেখাশোনা করে, এমন কোনো দোষের কথা নাই। কিন্তু বাঙালি সমাজে যেন একটা কাপুরুষ, হ্যাঁ, আর খুব বীর পুরুষ, নিজের বাড়িতে নিয়ে এসে বিবিকে রেখে দিয়েছে, আর 2 বছর 3 বছর 4 বছর সৌদি আরবে থাকে, গালফে থাকে বা ইউরোপে থাকে, যাই না, আর এটা বীর পুরুষ হয়ে গেছে নাকি? কোন বীর পুরুষ হলেন যে আপনি এইভাবে 2-3 বছরের জন্য ওকে একবারে বন্দি করে আপনার বাড়িতে রেখে দিয়েছেন? না, তোর বাপের বাড়ি যেতে পারবি না, তুই যদি যাস তাহলে তোকে তালাক। সব কোথায় পেলেন এগুলো? তো যদি মহিলা শর্ত লাগায় যে আল্লাহ ইউফারিকা বাইনাহা ওয়া বাইনা আবাইহা, তার এবং তার মাতা পিতার মাঝে আপনি পৃথক করতে পারবেন না, জুদা করতে পারবেন, আউলাদিহা অথবা ছেলে মেয়ের ক্ষেত্রে আপনি ছেলে মেয়েদের কিনে অন্য জায়গায় চলে যাবেন না, আমার ছেলে মেয়ে আমার সাথে থাকবে। কখনো যদি তালাকও দিয়ে দেন, শর্ত লাগে, কখনো যদি তালাকও দিয়ে দেন তাহলে ছেলে মেয়ে কেড়ে নিতে পারবেন না, শর্ত লাগিয়ে দিয়েছে আগে, তাহলে শর্ত পুরা করতে হবে। ছেলে মেয়ের নেওয়ার অধিকার নেই, বাপের অধিকার আছে ছেলে মেয়ে নিয়ে যাওয়ার, কিন্তু এখানে অধিকার নেই। ফামিসুল হাদিহি শুরুত সহিহাতুল লাজিম, এই ধরনের শর্তগুলি সহিশুদ্ধ এবং পুরা করা আবশ্যক। বাতিল শর্ত কিছু শুনেন, বলছে মিনা শুরুতিল ফাসেদা, যেগুলি নাজায়েজ শর্ত, আনতাশতারিতা আলিহি তালাক যাররাতিহা, সতীনের তালাক তলব করা। যদি বলে যে আমি ঠিক আছে তোমার সাথে থাকবো বা তোমাকে বিয়ে করব, কিন্তু তালাক দিতে হবে, তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে। বুখারী মুসলিমের একটি হাদিসে এই বিষয়টিকে শক্তভাবে নিষেধ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাসআলাল মারআতু তালাকা উখতিহা, কোন মহিলা তার বোনের, মানে মুসলিম বোনের তালাক যদি কামনা করে বা তালাক চাই, যে তাকে তালাক দিয়ে দাও, এটা যদি চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। উদ্দেশ্য কি? এই তালাক চাওয়ার লেতাকফা মাফি এনাইহা, ও মহিলার যে পাত্রে আছে সেই পাত্রকে উল্টে দিতে চায়। পাত্রকে উল্টে দেওয়া মানে যদি পাত্র খোলা থাকার উল্টে দেন তাহলে পাত্রে যা আছে পড়ে যাবে, ঠিক না? তো এর মানে কি যে তুমি ওকে তালাক দিয়ে দাও, আর ও তোমার স্ত্রী হিসাবে ছিল, তার হকটা নষ্ট করে তাকে স্বামীহীন করে দিলাম, আর আমি তার স্ত্রী হয়ে গেলাম, তার জায়গা দখল করে নিলাম। হ্যাঁ, তার পাত্রটা উল্টে দেওয়া, এটাকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সতীনের তালাক চাওয়া জায়েজ নয়, এটি হচ্ছে সহিশুদ্ধ মত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে পছন্দ করেছেন, আর এর বিপরীত যারা বলেছেন সেটা ভুল। ওয়াহাদা হুয়া সহিহ বলেছেন, লিআন্নাহু লা ইয়াহিল্লু আন তাশতারিত, এইরকম শর্ত লাগানোই জায়েজ নয়, হালাল নয়। ওয়ালাউ শারাতাতু, আর যদি এইরকম কোন মহিলা শর্ত লাগায় যে আমি বিয়ে করব, বা বিয়ের সময় জানাইনি, অনেকে তো ধোঁকাবাজ, অনেক পুরুষ ধোঁকাবাজ, বিয়ে করবে জানাই না যে আমার স্ত্রী আছে, বিয়ে করে নেওয়ার পরে জানতে পারলো যে তার স্ত্রী আছে, হ্যাঁ, তখন আর থাকবে না, তখন বলছে আমার তাহলে শর্ত আছে, থাকবো কিন্তু শর্ত আছে কি, যে তোমার স্ত্রীকে তালাক দাও। এটা ধোঁকা দেওয়া, কোন মেয়েকে জানতে দিলেন না আর বিয়ে করে ফেললেন, হ্যাঁ, আর তারপরে প্রকাশ পেল অথবা তারপরে জানালেন যে আমার একটা স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাহলে কঠোর শাস্তি আপনার জন্য। আপনি নবীর দলের লোক না, আপনি ধোঁকাবাজ, প্রতারক। মান গাশশানা ফালাইসা মিন্না। ডাল চালের ক্ষেত্রে যদি একটু ধোঁকা দেয়, হ্যাঁ, একটু ভিজিয়ে যদি একটু ভারী করে, একটু যদি আপনার শাকসবজি বিক্রি করতে গিয়ে 50-100টা ফলমূলটা নিচে, 50-100টা আর যদি ভালোটা একটু ওপরে রাখে, এই ক্ষেত্রে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয়, মানে মুসলিমদেরকে প্রতারিত করে, ধোঁকা দেয়, তারা আমাদের দলের লোক না, তারা আমার উম্মতের শামিল না। উম্মতের লোক যেমন হওয়া উচিত তেমন না। উম্মত থেকে পুরোপুরি বেরিয়ে এই হাদিসের অর্থ কাফের নয়, কিন্তু অবশ্যই ফাসেক, গুনাহগার, ধোঁকাবাজ এবং ধোঁকা দেওয়া কাবিরা গুনাহ। ধোঁকা দেওয়া কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ নয়। তাহলে এইরকম যদি শর্ত লাগাই কেউ যে তালাক দিতে হবে, ফালাউ শারাতাতু ফাহুয়া লাগিন, তাহলে এই শর্ত হচ্ছে ফালতু শর্ত, হ্যাঁ, অসার শর্ত, এই শর্ত পুরা করা চলবে না। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল, যে হাদিসটি সূরা সহিহ বুখারী।
ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাই তার আবু দাউদের সর্বপ্রথম ভাষ্য রয়েছে মাআলিমুস সুনান, সংক্ষেপে ভাষ্য সারা রয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম হাদিসের আবু দাউদের সারা তিনি লিখেছেন। তিনি বলছেন আশ-শুরুতু ফিন নিকাহ আনওয়া, বিবাহের ক্ষেত্রে কয়েক রকমের শর্ত রয়েছে। বাযুহা ইয়াজিবুল ওয়াফাউ বিহি, কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা ফরজ। ওয়া হুয়া মা আমার আল্লাহ তাআলা বিহি মিন ইমসাকিন বিমারুফিন আও তাসরিহিন বিইহসান। বিবাহের ক্ষেত্রে কিছু শর্ত আছে পুরা করা ফরজ। কোন শর্ত পুরা করা ফরজ? যেই শর্তের হুকুম আল্লাহ করেছেন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ কি বলেছেন? যে স্ত্রীকে রাখলেও কেমন ভাবে রাখবে? আত-তালাকু মাররাতানি ফাইমসাকুন বিমারুফিন, যদি রাখতে হয় তো সৎ ব্যবহারের সাথে রাখবে আর গাল দেবে, মানসিক কষ্ট দেবে, আর যখন তখন তাকে কষ্ট দিবে, যে শারীরিক মানসিক ইত্যাদি, না না না, ভালো আচরণের সাথে রাখলে। এমন কি অনেকে জিজ্ঞেস করেন যে আমার স্ত্রীর চরিত্র খারাপ কিন্তু তারপরে ফিরে আসতে চাইছে, তার দ্বারা এরকম কুকাজ হয়ে গেছে, ফিরে আসতে চাইছে, আবার রাখতেও চাইছে। তাদেরকে ভালো করে বলছি যে যদি খালেস অন্তর থেকে তওবা করে, প্রথম শর্ত খালেস অন্তর থেকে তওবা করতে হবে, না হলে কোনো মুমিন ভালো মানুষের জন্য জেনাকারিনী অসতী জায়েজ নাই। আল্লাহ সূরা নূরে নিষেধ করেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। মুমিন ব্যক্তির জন্য জেনাকারী বা মুশরিককে বিয়ে করে রাখা জায়েজ নয়। সুতরাং যদি এইরকমই অবস্থা হয় যে বড় পাপে লিপ্ত হয়েছে, যতক্ষণ তওবা না করছে রাখাই জায়েজ নয়, আসল হচ্ছে তালাক। আর যদি রাখতেই হয়, খুব মায়া লাগছে আপনাকে, আর আপনি দেখছেন যে হয়তো ছেলে মেয়ে আছে, আমার রাখলেই ফায়দা রয়েছে, তাহলে প্রথম শর্ত হচ্ছে যে খালেস অন্তরে তওবা হইতে হবে। তওবার লক্ষণগুলি তার জীবনে প্রতিফলিত হইতে হবে যে না আর খারাপ নজর কোনো দিকে যায় না, আর কোন রকমের কারোর সাথে টেলিফোন যোগাযোগ রাখে না। টেলিফোনও দিয়ে রেখেছেন, ইন্টারনেটও দিয়ে রেখেছেন, আবার বলছেন তওবাও করেছে, এমন কথা হইল। যোগাযোগের সব ব্যবস্থা দিয়ে রেখেছেন, না এরকম যেন না হয়। তওবা করলো, তওবা করার পরে তারপরে যদি রাখতে চান তো আর এক শর্ত কি? ইমসাকুন বিমারুফ, রাখলে ভালো আচরণের সাথে রাখতে হবে। রাখলেন কিন্তু সকাল বিকেল, এই তোর চরিত্র খারাপ, হ্যাঁ তুই খান কি, তুই এই সেই খারাপ খারাপ মেলা গাল আছে ওদের, এইসব গাল সকাল বিকাল দিতেই আছেন আর রাখছেন। বলছে ছেলে মেয়ের স্বার্থে রেখেছি, না হলে তোর মতো চরিত্রহীনকে রাখি। হয়তো লাঠির মার দেন না, কিন্তু কথার মার এমন দিচ্ছেন যে ওর জন্য আপনার বাড়িটা জাহান্নাম হয়ে গেছে। তো রাখা জায়েজ নয়, রাখা জায়েজ নয়। আও তাসরিহুন বিইহসান, আর না হইলে বিদায় করে দাও, তাসরিহ ছেড়ে দাও, বিইহসানিন সৎ ব্যবহারের সাথে। অনেকে ছাড়ার সময় লাত জুতা মারে, যে ছাড়বো তখন ভালো করে একটু গরম করেই ছাড়ি, না, হারাম আপনার জন্য। আল্লাহ বলছেন ভালোভাবে ছাড়ো আর ভালোভাবে রাখো। কোরআনের এই আয়াত আমল কয়টা লোক করেন? আল্লাহ শুধু তাই না, এই যে ভালোভাবে ছাড়ার কথা না, অন্য জায়গায় বলে অমাত্য হন না, হ্যাঁ তাদেরকে কিছু দিয়ে দাও, উপঢৌকন দিয়ে দাও, মাল সামান কিছু দিয়ে দাও। তালাক দেওয়ার সময় যদি তাকে ভালো ভালো শাড়ি কিছু দিয়ে দেন, একটা গয়না দিয়ে দেন, বেশ কিছু গিফট দিয়ে দেন, 10-20 হাজার টাকা 50 হাজার টাকা দিয়ে দিলেন আপনি, কোনো শর্ত নেই, কত খুশি হবে। যদি আপনার দুশ্মন যে এর ঘর থেকে আমাকে বিদায় হইতে হলো, বিদায় করলো আমাকে, তারপরেও আপনার ইহসানের কথা বলতে পারবে না, ঠিক কিনা? তো বড় হিকমত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বরে বলছেন যে কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে না। কাতালাক উখতিহা, যদি বলে যে তালাক দিতে হবে, হ্যাঁ তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ামাযুহা মুখতালিফুন ফি, আর কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে কি চলবে না, যাবে কি যাবে না, এই সম্পর্কে ইখতিলাফ রয়েছে। কোনগুলিতে ইখতিলাফ রয়েছে শুনেন, ওগুলোও শুনেন কিছু। বলছেন কাশতেরাত আল্লাহ ইয়াতাজাওয়াজা আলাইহা, আপনার স্ত্রী বিয়ে করার সময়, আপনি হয়তো প্রথমবারই বিয়ে করেছেন, শর্ত লাগাচ্ছে যে আমি বেঁচে থাকতে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না তুমি। যদি এরকম শর্ত লাগায় চলবে না? চলবে না? হ্যাঁ চলবে শর্ত। সৌদি আরবে এর উপর আমল আছে, সৌদি আরবে আমল আছে। আমি বেশ কিছু বিয়েতে গিয়েছি, যে আপনার আদালতে যে বিয়েগুলো, এখানে তো আদালতে বিয়ে হয় বিদেশিদের, তো বিয়েগুলোতে গিয়েছি, যখন লেখাপড়া হয় তখন জিজ্ঞেস করে যে কোনো শর্ত লাগাতে চান? মেয়ে পক্ষকে বলে কোনো শর্ত লাগাতে চান, ছেলে পক্ষে বলে কোনো শর্ত লাগাতে চান। যদি বলে না কোনো শর্ত নাই, তা বিনা শর্ত, না হলে লিখবে শর্ত
শর্ত কি? যে আর যেন আমি বেঁচে থাকতে বিয়ে না করা হয়। ধরেন একটা শর্ত এরকম, আমাকে যেন সৌদি আরবে রাখা হয়, অন্য কোনো দেশে না নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমাকে তার আর এক স্ত্রী আছে যেন এক বাড়িতে না, আমাকে যেন আলাদা বাড়ি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি শর্ত লাগাতে পারে। ওই মহিলাই পয়সাওয়ালা, তার বাড়ি আছে, বিয়ে করব, কিন্তু শর্ত হচ্ছে আমাকে আমার বাড়ি থেকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে না, আমি আমার বাড়িতে থাকবো, তোমাকে এখানে এসে থাকতে হবে, ঘর জামাই হয়ে থাকতে হবে। যদি শর্ত লাগায় তো জায়েজ, জি, যদি ইখতলাফ রয়েছে সব। ওমায়াশতারিতুল আকিদুল লিনাফসি খারিজান আনিস সাদাকি, আর এছাড়াও মোহরানা ছাড়া অন্যান্য যেসব শর্ত যে যদি ছেলে পক্ষ লাগায়, অবেসিহাতে হাজির শুরুত আমসালে কালা শাফি আহমদ ইসাক, ইমাম শাফি আহমদ ইসাক বলছেন এই ধরনের শর্তগুলি সহিহ। এরপরে যে হাদিসটি আসছে সেটা হচ্ছে মুতআর বিবাহ, আর মুতআর বিবাহের আলোচনা চললে লম্বা অন্তত আধা ঘন্টা লাগবে, সেজন্য সেটাতে ঢুকবো না। তার আগে এই বিষয়ের সাথে সম্পর্কিত শর্তের সাথে বা স্বামী স্ত্রীর একে অপরের সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে একটি হাদিস শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যে খুতবা দিয়েছিলেন আরাফায়, তার একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপদেশে, ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা নারী জাতির ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করিও। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, কারণ তাদেরকে, স্ত্রীদেরকে তোমরা গ্রহণ করেছো আল্লাহর আমানতের সাথে। হ্যাঁ, আল্লাহর আমানতের সাথে, মানে আল্লাহ এই আমানত অপরের মেয়ে তোমার জন্য জায়েজ করেছেন, কবুল করলাম এই কথা দিয়ে। একজন প্রস্তাব পেশ করলো আমার মেয়েটার বিয়ে দিলাম, আর আপনি বললেন কবুল করলাম, এই দুটো কথাতেই যে আপনার জন্য হালাল হলো, এটা যদি আল্লাহ হালাল না করতেন তাহলে কি আর হালাল হইতো? কখনো হালাল হইতো না। জি, তো আল্লাহ পাকের আমানতের মাধ্যমে তোমরা তাদেরকে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, এবং আল্লাহর কালেমার মাধ্যমে, এই ইজাব কবুলের মাধ্যমেই তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছো। ফাস্তাউসু ফিহিন্না খায়রা, সুতরাং নারীদের ক্ষেত্রে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো। ইস্তাউসু মানে ওসিয়ত তলব করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তগুলি তোমরা গ্রহণ করো, নিয়ে নাও। এখানে আজকের আলোচনা শেষ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সার্বিক জীবন যেন সুখী করেন। পারিবারিক জীবনে আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন, ছেলে মেয়েতে আল্লাহ পাক বরকত দান করেন, পরিবারে আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।